إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الآية عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما قضى الله الخلق كتب كتابا فهو عنده فوق عرشه إن رحمتي سبقت غضبي رواه البخاري ومسلم শ্রদ্ধেয় সম্মানিত মসজিদের মুসল্লিগণ, প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের এই জুমার দিনে সংক্ষিপ্ত আলোচনা হবে আল্লাহর দয়া। আল্লাহর দয়া সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমাদের জেনে রাখা ভালো হবে যে পৃথিবীতে সবথেকে দয়াশীল ক্ষমাশীল হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মতো দয়া, তার মতো ক্ষমা আর মানুষ করতে পারে না, জিন করতে পারে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 30 পারা কোরআন মাজিদকে 4টি বিষয় দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারা কোরআন মাজিদকে 4টি বিষয় দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। প্রথমে যে বিষয়টি তিনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে তার ক্ষমতা। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, তোমরা সবাই জেনে রেখো আমার ক্ষমতা কত। আল্লাহ যে 4টি বিষয়কে কোরআন মাজিদকে পরিপূর্ণ করে দিয়েছেন, তার প্রথম বিষয় হচ্ছে ক্ষমতা। তিনি ক্ষমতা দেখাতে গিয়ে বলছেন কিভাবে রাত আসে, কিভাবে রাত্রি চলে যায়, কিভাবে সকাল আসে, কিভাবে আবার সকাল চলে যায়, এটা আমার ক্ষমতা, আর কেউ করতে পারে না। ক্ষমতা দেখাতে গিয়ে তিনি আরও পেশ করেছেন যে কিভাবে চন্দ্র কমে, কিভাবে চন্দ্র বেড়ে যায়, এটা আমি আল্লাহ পারি, আর পৃথিবীর কোনো মানুষ পারে না, পৃথিবীর কোনো জিন বৈজ্ঞানিক পারে না। ক্ষমতা দেখাতে গিয়ে তিনি আরও দেখিয়েছেন সূর্য। তিনি বলছেন কিভাবে সূর্যের আলো বাড়ে, কিভাবে সূর্যের আলো কমে, এটা আমি পারি, তাছাড়া পৃথিবীর কোনো জিন, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক আর কেউ পারে না, এটা আমার ক্ষমতা। আল্লাহ ক্ষমতা দেখাতে গিয়ে তিনি বলেছেন আমি আদ সামুদ সম্প্রদায়কে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছি, পাল্টা আমার কেউ আর বিচার করতে পারেনি। আমি যে সামুদ সম্প্রদায়কে একেবারে হাওয়া দিয়ে ধ্বংস করে দিলাম, আদ সম্প্রদায়কে একেবারে মাটির সাথে নিষ্ঠনাবুদ করে মিশিয়ে দিলাম, এটা আমার আর কেউ বিচার করতে পারেনি। আমি একা ক্ষমতার অধিকারী।
আমার ওপর কেউ কথা বলতে পারে না, আমি একক আল্লাহ, মহান আল্লাহ তাআলা। তিনি পুরা কোরআন মাজিদকে তার ক্ষমতা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, এক। দুই, দ্বিতীয় নম্বরে যেটা আলোচনা করেছেন সেটা হচ্ছে তার দয়া, তার ক্ষমা। কোরআন মাজিদ যারা আপনারা পড়তে জানেন, দেখবেন পাতাতে পাতাতে শুধু লেখা আছে রহমান রহিম, গফুরুর রহিম। তিনি দয়াময়, তিনি ক্ষমাশীল, তিনি রহমান, তিনি দয়াশীল, তিনি ক্ষমাশীল। পাতাতে পাতাতে তিনি শুধু কথা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। কোরআন মাজিদকে একেবারে তার দয়া দিয়ে, তার ক্ষমা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, দেখো আদমের ছেলে মেয়ে আমার ক্ষমা কত, আমার দয়া কত। পাতাতে 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 শুধু তিনি তার দয়া, তার ক্ষমতাকে পেশ করেছেন। তিন নম্বরে যেটা তিনি আলোচনা করেছেন সেটা হচ্ছে বিধান। কেমন বিধান? বিধান হচ্ছে এই যে চুরি করলে কি করতে হবে, মদ পান করলে কি করতে হবে, জেনা করলে কি করতে হবে, এই যে বিধান, এই বিধান তিনি কিছু আলোচনা করেছেন। চতুর্থ নম্বরে যেটা তিনি আলোচনা করেছেন সেটা হচ্ছে জাহান্নাম আর জান্নাত। এই পাপ করলে জাহান্নামে যাবে, ওই কাজ করলে জান্নাতে যাবে। এই চারটি বিষয় দিয়ে আল্লাহ তাআলা পুরা কোরআন মাজিদকে পরিপূর্ণ করে দিয়েছেন। তার দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে দয়া। এত দয়াশীল তিনি, এত ক্ষমাশীল, তাই তিনি আদমের ছেলে মেয়েকে বলছেন, শোনো আদমের ছেলে মেয়ে, তোমরা আমার দয়া থেকে নিরাশ হইও না। মানুষ যতই পাপ করুক না কেন, মানুষ যত বড়ই পাপী হোক না কেন, একবার ভুল বুঝে যদি আল্লাহকে বলে, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি তো দয়াশীলের দয়াশীল, তুমি ক্ষমাশীলের ক্ষমাশীল, আল্লাহ তুমি গফুরুর রহিম, তুমি রহমানুর রহিম, আল্লাহ তুমি পারো এই পাপ থেকে আমাকে মুক্তি দিতে। আল্লাহকে এইভাবে যদি কেউ বলে, আল্লাহ বলছেন আমি তার পাপকে ক্ষমা করে দিই। আল্লাহু আকবার। এত ক্ষমাশীল তিনি। আমি আপনি যতই পাপ করে না কেন, একবার যদি গভীর রাত্রে উঠে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি তো জানো মানুষই তো পাপ করবে, আল্লাহ তুমি তো বলেছো মানুষই পাপ, ক্ষমা করো, এইভাবে বলতে হয়। আসলে আমরা তো বলতে শিখলাম না, চাইতে শিখলাম না আল্লাহর কাছে, তাই আল্লাহ ক্ষমা করেন না। চাওয়ার মতো চাইতে হবে, আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে, ক্ষমা হবে না মানে অবশ্যই ক্ষমা হবে। আর এই 100 জন মানুষকে হত্যা করে যদি ক্ষমা পাওয়া যায়, আমি আপনি ক্ষমা পাবো না মানে? বুঝতে পারেননি কথা? বানি ইসরায়েলের একটা লোক 99টা মানুষ, 100টা মানুষকে ক্ষমা মার্ডার করার পর যদি ক্ষমা পাই, হত্যা করার পর যদি ক্ষমা পাই, আমি আপনি ক্ষমা পাবো না? আরে পতিতালয়ের মহিলা, বেশ্যালয়ের মহিলা, যে মহিলা দিন রাত জেনা করত, দিন রাত পতিতালয়ের মধ্যে থাকতো, দিন রাত জেনা করত, ব্যভিচার করত, ওই মহিলা যদি জান্নাত পায়, আমি জান্নাত পাবো না? ক্ষমা চাওয়া শিখতে হবে। একটা পতিতালয়ের মহিলা রাস্তাতে চলে যাচ্ছিলেন, একটা ওয়ানাবাদ কুয়ার পাশে একটা কুকুর পড়েছিল। যে কুকুরটা পিপাসিত, জিভকে বের করে দিয়েছে, মানে পানি না পেলে এখন সে মারা যাবে। তো ওই পতিতালয়ের মহিলাটি চামড়ার মোজা পরেছিল। চামড়ার মোজা দেখেছেন? চামড়ার মোজা। তো ওই পতিতালয়ের মহিলা চামড়ার মোজা পরেছিল। চামড়ার মোজাটাকে ওড়নাতে বাঁধলেন, ওড়নাতে বাঁধার পর কুয়াতে ডুবিয়ে দিলেন। কুয়া থেকে ডুবিয়ে যখন তুলে নিলেন, তখন পানি আসলো কিছুটা, ওই মোজার পানি কুকুরকে পান করালো। আল্লাহ তার পানি পান করা দেখে আল্লাহ বললেন, যাহ তোকে আমি জান্নাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার। কত দয়াশীল, কত ক্ষমাশীল, অথচ সে পাপে জীবনে ভালো কাজ করেনি, দিন রাত জেনা করেছে। তো দয়া তো আল্লাহ চিনতে হবে, দয়া কি জিনিস, আল্লাহর ক্ষমা কি জিনিস আগে তো বুঝতে হবে। এমনিতেই তো আপনি ক্ষমা চাইতে পারেন না। আপনাকে আমি শতদিন বক্তব্যের মাঝে বলেছি, যদি কোনো মানুষের কাছে 5000 টাকা কর্জ চান, ঋণ চান, তবু তাকে ভালো ভাষায়, মিষ্টি ভাষায় চাইতে হয়, তাই না? হঠাৎ গিয়ে যদি বলে, এই আব্দুর রহমান 5000 টাকা দে তো, আমার কাজ আছে, আব্দুর রহমান 5 টাকা দাও তো, বহু দূরের কথা 5 লাথি মেরে আপনাকে তাড়িয়ে দেবে। ওই আব্দুর রহমানকে গিয়ে যদি বলেন, ভাই আমার স্ত্রী অসুখে পড়েছে, ভাই আমার আম্মা খুব অসুস্থ, তো তুমি যদি 5000 টাকা দিতে তো খুব আমার ভালো হতো, এই কথা বললে হয়তো আব্দুর রহমান দিতে পারে, তাই না? কিন্তু এই জায়গাতে যদি অন্য কর্কশ ভাষা ব্যবহার করেন, তাহলে আব্দুর রহমান টাকা দেবে না। তো আল্লাহর কাছে কিছু চাইতে হলে এইভাবে আল্লাহকে বলা লাগে, আল্লাহর মন জয় করা লাগে।
এত বড় পাপী যদি ক্ষমা পাই, আমি আপনি ক্ষমা পাবো না মানে? আরে আমরা তো জেনাও করি না, আমরা তো সুদও খাই না, ঘুষও খাই না, ক্ষমা দিবে না মানে আল্লাহ অবশ্যই দিবে। 100 জন মানুষকে হত্যা করার পর ওই লোকটা যদি ক্ষমা পেতে পারে, আমি আপনি ক্ষমা পাবো না? অবশ্যই ক্ষমা পাবো। চাইতে শিখলাম না। তাই আল্লাহ তাআলা সারা আদমের ছেলে মেয়েকে বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দাগণ তোমরা শোনো, তোমরা যারা নিজের উপর অত্যাচার করেছো, আদমের ছেলে মেয়ে, আমার দাস দাসী, তোমরা মনে রেখো, তোমরা যারা নিজের আত্মার উপর অত্যাচার করেছো, নিজের উপর জুলুম করেছো, নিজের উপর পাপ করেছো, তোমাদেরকে বলছি তোমরা শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার দয়া হতে, তোমরা আমার রহমত হতে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সব পাপকে ক্ষমা করে দিতে পারি। ওয়া হুয়াল গফুরুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং দয়াশীল। কি বুঝলেন? আয়াতের অর্থ কিছু বুঝলেন? আবার শুনুন, আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যারা নিজের ওপর অত্যাচার করেছো, নিজের নাফসকে কষ্ট দিয়েছো, তোমাদেরকে বলছি শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার দয়া থেকে, তোমরা আমার রহমত হতে নিরাশ হইও না। আব্দুল করিম সাহেব, নিজের নাফসকে কষ্ট দেওয়া হয় বুঝতে পারলাম না। ও বুঝতে পারলেন না? নিজের নাফসকে কষ্ট দেওয়া মানে আপনি দিন রাত বিড়ি পান করছেন, নিজের নাফসকে কষ্ট দিচ্ছেন বিড়ি পান করে। আব্দুল করিম সাহেব আরও কিছু উদাহরণ দেন, তাহলে বুঝতে পারবো। নিজের নাফসকে কষ্ট দেওয়ার অর্থ হচ্ছে সালাত না আদায় করা, নিজের নাফসকে কষ্ট দেওয়ার অর্থ হচ্ছে সিগারেট পান করা, নিজের নাফসকে কষ্ট দেওয়ার অর্থ হচ্ছে পাপ কাজে লিপ্ত থাকা, হারাম কাজকর্ম করা, এটাই হচ্ছে নিজের নাফসকে কষ্ট দেওয়া। আপনাকে কি দিয়ে আমি বোঝাই? একটা মানুষের বয়স যদি 40 বছর হয়, 40 বছর যদি সে লোকটা সালাত আদায় না করে, 45 বছর জীবনীতে যদি একটা মানুষ সালাত আদায় না করে, 60 বছর জীবনীতে একটা মানুষ যদি সালাত আদায় না করে, 70 বছর বয়সের মাথাতে ভুল বুঝতে পারে আল্লাহকে এক পর্যায়ে বলছেন, আল্লাহ তুমি বড় দয়াবান, আল্লাহ আমি বুঝতে পারিনি সালাত আদায় না করলে এত পাপ হয়, আল্লাহ আমি বুঝতে পারিনি সালাত আদায় না করলে এত পাপ হয়, আল্লাহ আমি বুঝতে পারিনি সালাত আদায় না করলে এত পাপ হয়। এইভাবে ভুল বুঝে একবার যদি আল্লাহকে বলে, আল্লাহ তুমি ক্ষমা করো, আমি সালাত আদায় 70 বছর ধরে করিনি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই লোকটাকে আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবেন। আল্লাহু আকবার। অথচ সালাত আদায় না করা কাবিরা গুনাহ, বড় পাপ। বড় পাপের একটি পাপ হচ্ছে সালাত আদায় না করা, নামাজ পড়া, নামাজ না পড়া। যারা নামাজ পড়ে না তারা বড় পাপী। এত বড় পাপী মানুষকে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিতে ইচ্ছুক, সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেন। তবে যদি কোনো মানুষ ভুল করে বিড়িতে একটা টান মেরে দেয়, যদি কোনো মানুষ ভুল করে সিগারেটে একটা টান মেরে দেয়, যদি কোনো মানুষ ভুল করে গাঁজাতে একটা টান মেরে দেয়, যদি কোনো মানুষ ভুল করে একবার হিরোইন পান করে, তো 40 দিন আল্লাহ তার দিকে তাকাবেনই না। কোথাও বুঝতে পারলাম না? 40 দিন আল্লাহ আপনার দিকে তাকাবেন না। অথচ সালাত আদায় না করা মহাপাপ, সালাত আদায় না করা মহাপাপ, নামাজ না পড়া মহাপাপ। এরপরে ভুল বুঝে আল্লাহকে বলছেন, আল্লাহ ভুল করেছি সালাত আদায় না করে, আল্লাহ ভুল করেছি নামাজ না পড়ে, আল্লাহ তুমি ক্ষমা করো, তুমি তো দয়াবান। আল্লাহ বলছেন যা ক্ষমা করে দিলাম। কিন্তু বিড়ি পান করার পর একবার ভুল বুঝতে পারার পর যদি আল্লাহকে এসে বলেন মসজিদে যে আল্লাহ এক টান মেরে দিয়েছি বিড়িতে, তুমি ক্ষমা করো, আল্লাহ বলছেন এখন 40 দিন তোর দিকে আমি আর তাকাবো না। 40 দিন তোর আর কোনো ইবাদত কবুল হবে না। যে লোকটা এক টান বিড়িতে ভুল করে মেরেছে, তার 40 দিন এখন কোনো ইবাদত হবে না, কবুল হবে না। সালাত কবুল হবে না, সিয়াম কবুল হবে না, জাকাত কবুল হবে না, মায়ের সাথে পিতার সাথে ভালো আচরণ নাকি কবুল হবে না। কি দিয়ে জনগণকে বোঝায় বিড়ি পান করা কত বড় পাপ? আল্লাহর এত দয়া, আল্লাহর এত দয়া, আল্লাহর এত দয়া, তারপরে আল্লাহ তাআলা বিড়িখোরকে 40 দিন পর্যন্ত ক্ষমা করেন না। কি বুঝলেন? জুমার সালাত থেকে বেরিয়েই তো আগে বিড়ি পান করা লাগে, তারপরে মাংস দিয়ে ভাত খেতে হয়, তাই না? লজ্জা তো থাকা উচিত, একটু তো হায়াবত থাকা উচিত।
একটু হাইতস্তবোধ থাকা উচিত। বোধগম্য থাকে না কেন, হায়াবোধ হয় না কেন, লজ্জা লাগে না? নিজেকে খ্রিস্টানের পরিচয় দেন, শতদিন বলেছি। নিজেকে হিন্দুর পরিচয় দেন, শতদিন বলেছি। নিজেকে অমুসলিম পরিচয় দেন, শতদিন বলেছি। আজকে বলে দেন আমি রহমানপুরে হিন্দু হিসেবে বসবাস করছি। জিন্দেগিতে বিড়ি পান সম্পর্কে বলবো না, জিন্দেগিতে। লজ্জা লাগে না কেন, হায়া হয় না কেন, ইতস্তবোধ হয় না কেন? লঙ্গির বরিন্দাতে গোল গোজা থাকবে মানে, পকেটে বিড়ি থাকবে মানে, সিগারেট থাকবে মানে, কি দেখাতে চাচ্ছেন আপনি? কি মনে করেন নিজেকে? 40 দিন এখন আর আপনার দিকে আল্লাহ তাকাবেনই না। আপনি কি বুঝাতে পারছি আমি আপনাকে কথা? 40 দিন এখন আপনার সাথে আল্লাহ কথাই বলবে না। 40 দিন পর আল্লাহ তাআলা ভাববেন যে আচ্ছা তাই তো, একে ক্ষমা করা যায় কি না। অথচ আল্লাহ এত দয়াশীল, আল্লাহ এত দয়াশীল, আল্লাহ এত দয়াশীল। 70 বছর সালাত আদায় করেননি, একবার ভুল বুঝে বলছেন আল্লাহ সালাত আদায় করি, মাফ করো। আল্লাহ বলছেন যা, ক্ষমা করে দিলাম। যুবক ভাই, তোমাকে বলছি, তুমি শোনো, তোমার উদ্দেশ্যে কথা। তুমি আজকে এখান থেকে তওবা করে উঠো, বাঁচার পথ আছে ইনশাল্লাহ। আজকে এখান থেকে তওবা করে উঠো, বাঁচার পথ আছে ইনশাল্লাহ। তওবা করে উঠে যদি আজকে আসল হতে মারা যাও, ক্ষমা হতে পারে ইনশাল্লাহ, ক্ষমা হতে পারে ইনশাল্লাহ, ক্ষমা হতে পারে ইনশাল্লাহ। তবে এই 40 দিনের মধ্যে যদি কোনো মানুষ মারা যায়, সে জাহান্নামে যাবেই। 40 দিনের মধ্যে যদি কোনো মানুষ মারা যায়, সে জাহান্নামে যাবেই। এই 40 দিনের মধ্যে যদি কোনো মানুষ মারা যায়, তাহলে সে জাহান্নামে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়ে, তোমরা যতই পাপ করো না কেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিতে পারি। জামিআ, সব পাপকে আল্লাহ তাআলা একত্রিত করে দিয়েছেন। জামিআ, জামিআ হচ্ছে বহু বচন। সব পৃথিবীর যত পাপ আছে, সব পাপকে আল্লাহ তাআলা বাক্যের ভিতরে ভরে দিয়েছেন। এই বাক্যের ভিতরে ভরে দিয়ে আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়ে, একবার আমাকে বলো, আমি তোমার সব পাপ ক্ষমা করে দেবো। একবার আল্লাহকে বলা লাগে। আল্লাহ এত দয়াশীল, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? আল্লাহ এত দয়াশীল, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? তাই তো বলছেন আদমের ছেলে মেয়ে, তোমরা যতই পাপ করো না কেন, আমি সব পাপ ক্ষমা করে দেবো। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজাজিলকে কাফের ঘোষণা করে দিলেন, যখন আল্লাহ তাআলা আজাজিলকে কাফের ঘোষণা করে দিলেন, তখন আল্লাহকে বলছেন আল্লাহ তুমি আমাকে কিছু ক্ষমতা দান করো। কি ক্ষমতা? আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত যেন বেঁচে থাকি। আল্লাহ বললেন যা, ক্ষমতা দেওয়া হলো। আল্লাহ আরও কিছু ক্ষমতা দাও, আমি যেন আদম সন্তানের রগে রগে, রক্তেতে রক্ততে, শিরাতে শিরাতে চলতে পারি। আল্লাহ তুমি আমাকে এই ক্ষমতা দান করো। আল্লাহ বললেন যা, তোকে ক্ষমতা দেওয়া হলো। আল্লাহ তুমি আরও আমাকে ক্ষমতা দাও, আমি আদমের ছেলে মেয়েকে যেন জাহান্নামে ভরে দিতে পারি। আল্লাহ বললেন যা, তোকে ক্ষমতা দেওয়া হলো। এই ক্ষমতা দেওয়া পর আল্লাহ এবার আজাজিলকে বলছে আজাজিল শোন, তুই আমার আদমের ছেলে মেয়েকে যতই পাপিষ্ট করবি কর, তুই আমার আদমের ছেলে মেয়েকে যত বিভ্রান্ত করবি কর, তুই আমার আদমের ছেলে মেয়েকে যত পাপিষ্ট করবি কর, এই আদমের ছেলে মেয়ে যদি একবার ভুল বুঝার পর আমাকে এসে বলে আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, আল্লাহ তুমি অতীব দয়াশীল, আল্লাহ আমি এই পাপ করে ভুল করেছি, আল্লাহ তুমি ক্ষমা করো, এই বাক্য যদি কোনো আদমের ছেলে একবার বলে দেয় আমাকে আজাজিল শোন, আমি সঙ্গে সঙ্গে আমার আদমের ছেলে মেয়েকে মাফ করে দেব। আল্লাহু আকবার। কত দয়াশীল আল্লাহ! আজাজিলকে তার দয়া দেখাচ্ছেন। আজাজিলকে বলছে আজাজিল আমার আদমের ছেলে মেয়ে একবার ভুল বুঝে যদি বলে আল্লাহ সুদ খেয়ে ভুল করেছি, আল্লাহ বুঝিনি, ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো, তখন আল্লাহ বলছেন আজাজিলকে দেখ আজাজিল, এই বাক্য যদি আমার আদমের ছেলে মেয়ে বলে, আমার দাস দাসী বলে, তাহলে আমি আমার আদমের ছেলে মেয়েকে, আমার দাস দাসীকে মাফ করে দেব। আল্লাহ এত ক্ষমাশীল, আপনাকে আমি বোঝাতে পারি না আল্লাহ কত ক্ষমাশীল। যত পৃথিবীতে পাপ আছে, যত পাপ, জেনা করেছেন আল্লাহর কাছে ভিক্ষা চান, সুদ খেয়েছেন আল্লাহর কাছে ভিক্ষা চান, শিরক ভিক্ষা চান, শিরক করেছেন আল্লাহর কাছে ভিক্ষা চান, বেদাত হয়ে গেছে আল্লাহর কাছে ভিক্ষা চান, মায়ের সাথে খারাপ আচরণ করেছে আল্লাহর কাছে ভিক্ষা চান। তবে আল্লাহর কাছে ভিক্ষা চাওয়ার আগে মায়ের কাছে ভিক্ষা চাইতে হবে। কেন বলেন তো? পাপ দুই ভাগে বিভক্ত, এক আল্লাহর সাথে জড়িত পাপ, দুই মানুষের সাথে জড়িত পাপ। মানুষকে যদি কষ্ট দিয়ে থাকেন তাহলে আগে মানুষের কাছে ভিক্ষা চাইতে হয়, তারপরে আল্লাহ। কাজেই আমি আপনাকে অনুরোধ করে বলছি, পৃথিবীতে যে যত বড়ই পাপী হোক না কেন, একবার ভুল বুঝে যদি আল্লাহকে বলে আল্লাহ তুমি তো দয়াশীল, তুমি ক্ষমা করো, আল্লাহ তো আপনাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার ক্ষমতা দান করেন, আমিন। সম্মানিত দিনী ভাই বোন, এরপরের আয়াত মহান আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের কথাকে কোরআন মাজিদের মধ্যে তুলে দিলেন। তিনি বলছেন ওয়াইদ আইয়ুবা
নাদা রব্বাহু, ওয়াইদ আইয়ুবা নাদা রব্বাহু, আর আইয়ুব আলাইহিস সালাম যখন তার রবকে ডাক দিয়ে বললেন, হে আমার প্রতিপালক, হে আমার মালিক, হে আমার আল্লাহ, আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমি দুঃখে কষ্টে পড়েছি, আল্লাহ আমি বিপদে পড়েছি, আল্লাহ আমি দুঃখে কষ্টে পড়েছি, আল্লাহ আমি বিপদে পড়েছি, আল্লাহ তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে ক্ষমা করো, তুমি তো দয়ালুদের মধ্যে দয়ালু, তুমি দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। আইয়ুব আলাইহিস সালাম একজন সম্রাট, রাজা মানুষ। আইয়ুব আলাইহিস সালাম একজন নবী, তিনি নবী হওয়ার পর সম্রাট, রাজা ছিলেন, বাদশাহ ছিলেন দেশের। এত বড় বাদশাকে, এত বড় নবীকে আল্লাহ তাআলা এত বড় অসুখ দিলেন, এত বড় অসুখ দিলেন। কেউ কেউ তাফসীর মুফাসসিরগণ বলছেন আইয়ুব আলাইহিস সালাম টানা 18 বছর অসুখে পড়েছিলেন। কোন মুফাসসিরগণ বলছেন আইয়ুব আলাইহিস সালাম টানা 7 থেকে 8 বছর অসুখে পড়েছিলেন। কোন মুফাসসিরগণ বলছেন আইয়ুব আলাইহিস সালাম 3 থেকে 4 বছর টানা অসুখে পড়েছিলেন। তবে তাফসীর যেটাই হোক না কেন, এটা সত্য যে আইয়ুব আলাইহিস সালাম অনেক দিন অসুখে পড়েছিলেন, আইয়ুব আলাইহিস সালাম অনেক দিন অসুখে পড়েছিলেন, এ কথা ঠিক। তবে আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা হয়েছিল, এ তাফসীর মিথ্যা। কথা শোনেননি বক্তব্যে? আপনার বক্তব্যের মাঝে শুনেছেন আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা হয়েছিল, তাফসীর মিথ্যা। আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে গোশত, মাংস ঝরে ঝরে পড়ছিল, এই তাফসীরও মিথ্যা। আইয়ুব আলাইহিস সালাম খেতে পারছিলেন না, এই জন্যে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা নিজের চুলকে বাজারে বিক্রি করে এসেছিল, এই তাফসীরও মিথ্যা। শুনেননি? খুব একেবারে সুরালি কণ্ঠে, খুব মিষ্টি ভাষাতে শুনেছেন আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী চুলকে বিক্রয় করে চলে এলো বাজারে, এ তাফসীর একেবারেই মিথ্যা। আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা হয়েছিল, এ কথাও মিথ্যা। তবে এ কথা ঠিক যে আইয়ুব আলাইহিস সালাম অনেক দিন বিপদে পড়েছিলেন, অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক বিপদে পড়েছেন। এই বিপদ সহ্য করতে 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 এক পর্যায়ে আল্লাহকে বলছেন, আল্লাহ আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমি বিপদে পড়েছি, আল্লাহ আমি কষ্টে পড়েছি, আল্লাহ আমি দুঃখে কষ্টে পড়েছি, আল্লাহ তুমি আমাকে দয়া করো, তুমি আমার উপর ক্ষমা করো, আল্লাহ তুমি আমার উপর দয়া করো, তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। এই কথা যখন বললেন, এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার অসুখ মুক্ত করে দিয়ে আইয়ুব আলাইহিস সালামকে আবার তার বাদশাহী ফিরিয়ে দিলেন, আবার ছেলে মেয়ে ফিরিয়ে দিলেন, আবার স্ত্রী ফিরিয়ে দিলেন, আবার তাকে বাদশাহী দান করলেন। এটা হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহ সব রাজার রাজা, আল্লাহ সব কিছু করতে পারেন, তবে চাওয়ার মধ্যে পার্থক্য আছে, চাওয়ার মধ্যে পার্থক্য আছে। এমন গতিতে চাইতে হবে, এমন গতিতে চাইতে হবে, এমন গতিতে চাইতে হবে যে আল্লাহ দোয়া কবুল করবেই করবে, এইভাবে চাইতে হবে। আর যদি এইভাবে দোয়া করেন, আর আল্লাহ দোয়া করলে কবুল করলে করুক, না করলে না করুক, এইভাবে যদি দোয়া করেন তার দোয়া কবুল হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, সেই দোয়া 11 বছর পর কবুল হলো উহুদের যুদ্ধে গো। হ্যাঁ, 11 বছর পর। নবীর দোয়া যদি 11 বছর পর কবুল হয়, তা আমার আপনার দোয়া কতদিন পর কবুল হবে? কিয়ামতের পরে। নাও হতে পারে পৃথিবীতে, নাও হতে পারে দোয়া কবুল পৃথিবীতে, কিন্তু কিয়ামতের মাঠে হবেই। বুঝতে পারেননি? কাজেই আমি আপনাকে অনুরোধ করে বলছি, আল্লাহর দয়া থেকে নিরাশ হবেন না। পাপ অনেক করেছেন, মনে করছেন তাই তো 10 বছর থেকে সুদের ব্যবসা করছি, আল্লাহ কি ক্ষমা করবে? 10 বছর ধরে হারামের ব্যবসা করছে, আল্লাহ কি ক্ষমা করবে? 20 বছর ধরে মানুষের টাকা আত্মসাৎ করে খাচ্ছে, আল্লাহ কি ক্ষমা করবে? এই যে বড় একটা পাপে লিপ্ত হয়ে আছেন, আপনি নিরাশ হয়েছেন, যেটা কি ক্ষমা চাইবো, আল্লাহ তো আমাকে ক্ষমা করবেন না। জি না, আপনি নিরাশ হবেন না, আপনি আল্লাহর দয়া থেকে নিরাশ হবেন না। আপনি যতই পাপী হন না কেন, আল্লাহকে একবার বলেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করবেন। দেখবেন একটা বাস্তব হাদিস দেখাচ্ছি, দেখুন। 2 জন মানুষ আপোষে আলোচনা করছেন। একটা মানুষ অত্যন্ত সালাত আদায়কারী, 5 ওয়াক্ত নামাজি, সে নামাজ আদায় করে, পৃথিবীতে যত যাবতীয় সৎ কাজকর্ম আছে সব সৎ কাজকর্ম করে তিনি। আর একটা মানুষ জিন্দেগিতে খারাপ ভালো কাজ করেনি, জিন্দেগিতে ও জিন্দেগিতে ভালো কাজ করেনি, সারা দিন সারা রাত শুধু পাপের কাজে ব্যস্ত থেকেছে। এই 5 ওয়াক্ত সালাত আদায়কারী মানুষটা এই পাপী মানুষকে এসে বলছে, এই পাপী, তোকে আল্লাহ কোনোদিনও ক্ষমা করবে না রে, তুই ডাইরেক্ট জাহান্নামে যাবি, আল্লাহ তোকে কোনোদিনও ক্ষমা করবেন না, তুই ডাইরেক্ট জাহান্নামে যাবি। এই কথা যখন 2 জনে আপোষে আলোচনা করছেন, আল্লাহ উপর থেকে শুনতে পেয়ে ফেরেশতা পাঠিয়ে বললেন, আজরাইল, মালাকুল মউত,
যাও তুমি তাদের দুইজনে জান কবজ করে নাও। তাদের দুইজনে জান কবজ করা হলো। দুইজনে জান কবজ করার পর আল্লাহ তাআলা তাদের কাছে আল্লাহর সামনে তাদেরকে উপস্থিত করা হলো, পেশ করা হলো। আল্লাহ এবার বলছেন, এই নামাজি মানুষকে বলছে, শোনো, তুমি ওই লোকটাকে কেন বলেছো যে জাহান্নামে যাবে, জান্নাত যাবে না, তুমি বলেছো কেন? তখন এই লোকটা বলছেন, আল্লাহ, এই লোকটা জিন্দেগিতে ভালো কাজ করেনি, এই জন্য বলেছি। তখন আল্লাহ বলছে, তুমি কি আমার দয়াকে ছোট করেছো? তুমি কি আমার রহমতকে ছোট করেছো? তুমি জানো না আমি সব থেকে বড় দয়াশীল? তুমি জানো না আমি সব থেকে বড় ক্ষমাশীল? আমি পাপীর পাপকে ক্ষমা করে দিতে পারি, আমি পাপীর পাপকে ক্ষমা করে দিতে পারি, তুমি আমার দয়াকে ছোট করেছো কেন? আল্লাহ তখন এক পর্যায়ে বললেন, আল্লাহ তাআলা তখন জাহান্নামের ফেরেশতাকে বললেন, শোনো জাহান্নামের ফেরেশতা, এই নামাজি মানুষটাকে জাহান্নামে নিক্ষেপ করো, আর এই পাপী মানুষটাকে জান্নাতে নিক্ষেপ করো। কি বুঝলেন? আল্লাহর দয়াকে কেউ যদি ছোট করে দেখে তো সে জাহান্নামে যাবে। এই লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করত, এই লোকটা সদা সর্বদাই সৎকর্ম করত, আর এই লোকটা জিন্দেগিতে ভালো কাজ করেইনি। এই ভালো মানুষটা শুধু আল্লাহর দয়াকে ছোট করে দেখেছে, যে আল্লাহ তোকে কোনোদিন ক্ষমা করবে না, এই বাক্য বলেছে, তার কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিলেন। আর এই লোকটাকে তার দয়া দিয়ে, তার ক্ষমা দিয়ে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করালেন। এই জন্য আপনাকে আমি শতদিন বলেছি, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, তার কারণে যে লোকটা সালাত আদায় করে না বা যে লোকটা সুদ ঘুষ খাচ্ছে, তাকে আপনি বলতে পারবেন না যে তুই ডাইরেক্ট জাহান্নামে যাবি। এ বাক্য বলতে পাবেন না। কথা বুঝতে পারেননি? কথা বুঝতে পেরেছেন? আপনি কোনো মানুষকে বলতে পারবেন না যে তুই ডাইরেক্ট জাহান্নামে যাবি। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারেন যে তুই জাহান্নামে যাওয়ার কাজ করছিস রে, এই কাজটা জাহান্নামে যাওয়ার কাজ, তুই এই কাজ থেকে বিরত থাক। এই বাক্য বলে তাকে সতর্ক করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। হামিদান মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনা করছিলাম আল্লাহর দয়া। এবার আল্লাহর দয়া সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা দিন রাত বলো রব্বিক ফির ওয়ারহাম ওয়া আনতা খয়রুর রহিমিন। আদমের ছেলে মেয়ে দিন রাত বলো রব্বিক ফির ওয়ারহাম ওয়া আনতা খয়রুর রহিমিন। আদমের ছেলে মেয়ে দিন রাত বলো, সকাল সন্ধ্যায় বলো, হাঁটতে হাঁটতে বলো, শুয়ে আছো বলো, বসে থাকতে থাকতে বলো রব্বিক ফির ওয়ারহাম ওয়া আনতা খয়রুর রহিমিন। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে দয়া করো, তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। এই দোয়া দিন রাত আল্লাহ করতে বলছেন আদমের ছেলে মেয়েকে। সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে বোঝাতে পারি না আল্লাহর দয়া কত বেশি। দেখুন, আরও হাদিস বলি, আল্লাহর দয়া সম্পর্কে আপনি একটু আঁচ করতে পারছেন কিনা একটু লক্ষ্য করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা কাদাল্লাহুল খলক, আল্লাহ যখন সারা পৃথিবীর মাখলুককে সৃষ্টি করলেন, মাখলুক যখন সৃষ্টি করা কমপ্লিট হয়ে গেল, তখন আল্লাহ তাআলা একটি লিপি লিখলেন। কাতাবা কিতাবান ফাহুয়া ইনদাহু ফাওকা আরশিহি, একটি চিঠি লিখলেন, একটি লিপি লিখলেন, একটি কাগজে কিছু লিখলেন আল্লাহ নিজে। সেই লেখাটা আল্লাহ তার আরশের উপরে ঝুলিয়ে রেখে দিলেন। বুখারী মুসলিমের হাদিস, ভালো করে শ্রবণ করেন। একটা কিছু লিখলেন, ওই কাগজটা লেখাটা আল্লাহ তার আরশের উপরে ঝুলিয়ে রেখে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ ওই লিপিতে লিখেছেন, ইন্না রহমাতি সাবাকাত গদাবি। আদমের ছেলে মেয়ে শোনো, আল্লাহর দয়া আল্লাহর রাগকে অতিক্রম করে চলে গেছে। আল্লাহু আকবার। মানে আল্লাহর দয়া আল্লাহর রাগকে অতিক্রম করে চলে গেছে। এই লেখাটা আরবিতে আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে ঝুলিয়ে রেখেছেন। আরবিটা হচ্ছে ইন্না রহমাতি সাবাকাত গদাবি। এই বাক্যটা আল্লাহ তার আরশের উপরে ঝুলিয়ে রেখে দিলেন। বুখারী মুসলিম। এই বুখারী মুসলিমের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায় যে আল্লাহর রাগের থেকে আল্লাহর দয়া বেশি। আল্লাহর রাগের থেকে আল্লাহর দয়া বেশি। যে কোনো সময় আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারেন, যে কোনো সময়। দেখবেন আরো কত দয়া, একটু আমার দিকে তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মিয়াতা রহমা, আল্লাহর কাছে ছিল 100টি দয়া। আনজালা মিনহা রহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল হাওয়ামি ওয়াল বাহাইমি। আল্লাহ তাআলা
একটি দয়া সারা পৃথিবীর জিনের মাঝে ভাগ করে দিলেন। আল্লাহ একটি মাত্র দয়া সারা পৃথিবীর মানুষের মাঝে ভাগ করে দিলেন। আল্লাহ একটি মাত্র দয়া সারা পৃথিবীর গরু, ছাগল, উট, দুম্বার মাঝে ভাগ করে দিলেন। আল্লাহ একটি মাত্র দয়া সারা পৃথিবীর পিপিলিকা, সারা পৃথিবীর প্রজাপতি, সারা পৃথিবীর কীটপতঙ্গ, ছোট থেকে ছোট প্রাণীর মাঝে আল্লাহ তাআলা একটি দয়া ভাগ করে দিলেন। একটি দয়ার ভাগ পেয়ে আপনি কেমন আপনার স্ত্রীকে ভালোবাসেন, তাই না? একটি দয়ার ভাগ পেয়ে আপনি কেমন আপনার বাচ্চাকে অতীব আদর যত্ন করে রাখেন। একটি দয়ার ভাগ পেয়ে আপনার স্ত্রী কেমন আপনার কন্যার চুলকে সুন্দর করে বেঁধে রাখে পিছন দিকে। একটি দয়ার ভাগ পেয়ে সাপ কেমন তার বাচ্চাকে আদর করে রাখে। একটি দয়ার ভাগ পেয়ে মুরগি কেমন তার বাচ্চাকে বুকের ভেতরে আগলে রাখে। আপনি তো আশ্চর্য হবেন, আমি নিজে আশ্চর্য হই। এই যে বৃষ্টি হচ্ছে, মুরগির বাচ্চা দেখেছেন? মুরগির বাচ্চা যখন বৃষ্টি হয় তখন দেখবেন ওর মা ওর ডানার তলে সবকে আঁকলে ভরে রেখেছে, দেখেননি? এত দয়া কোথা থেকে পেল? এত ভালোবাসা কোথা থেকে পেল? ওই যে আল্লাহ মুরগির মাঝেও দয়াকে বিলিয়ে দিয়েছেন। একটি দয়া, একটি দয়ার ভাগ পেয়ে গাভী কেমন তার বাচ্চাকে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিভ দিয়ে খুব আদর যত্নে রাখে। একটি দয়ার ভাগ পেয়ে বিড়াল তার বাচ্চাকে আদর করে যত্নে দুধ পান করাই। একটি দয়ার ভাগ পেয়ে সারা পৃথিবীর পশু, সারা পৃথিবীর প্রাণী, সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর জিন তার ছেলে মেয়েদেরকে, তার পশু প্রাণীদেরকে, তার বাচ্চাদেরকে আদর করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখরাল্লাহু 99 রাহমা, আল্লাহর কাছে রেখে দিয়েছেন 99টি দয়া। আল্লাহর কাছে কতটি দয়া উপস্থিত এখন? 99টি দয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, এই 99টি দয়া নিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে মানুষের বিচার করবেন। আল্লাহু আকবার। 99টি দয়া যদি আল্লাহর কাছে থাকে তো আল্লাহ আমাদের ক্ষমা করবেন না? অবশ্যই ক্ষমা করবেন। একটি দয়ার ভাগ পেয়ে যদি এত পাওয়ার হয়, একটি দয়ার সামান্য থেকে সামান্য কিঞ্চিত আমি আর আপনি পেয়েছি, সামান্য থেকে সামান্য এতটুকু এই দয়ার পাওয়ার যদি এত বেশি হয়, তাহলে 99টি দয়ার পাওয়ার কত হবে? আল্লাহ তাআলা বিচার করতে বসবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 99টি দয়া আল্লাহর কাছে আছে, তারপরেও আল্লাহ 3 শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না। বলেন তো তারা কারা? 99টা দয়া আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। এই 99টা দয়া নিয়ে কিয়ামতের মাঠে মানুষের বিচার করবেন, জিনের বিচার করবেন। এতগুলা দয়া তার কাছে আছে, হাদিস বুখারী মুসলিম, এতগুলা দয়া তার কাছে আছে, তারপরেও 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবেন না। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পবিত্র করবেন না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা লুঙ্গি প্যান্ট পায়জামার টাকনো নিচে পড়ে। বলেন তো পাপ কত বড়! এত দয়ার অধিকারী, এত ক্ষমার অধিকারী, এত দয়া তার, এত ক্ষমা তার, তারপরও যারা প্যান্ট লুঙ্গি পায়জামার টাকনো নিচে পড়ে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। হাদিস তো বুখারী মুসলিম। বলেন কত তার দয়া, তারপরে ওই লোকটাকে ক্ষমা করবেন? তাহলে সে কত বড় পাপী, তাহলে সে কত বড় পাপী। যুবক ভাইদেরকে তোমাদেরকে বলছি, শোনো যুবক ভাই, 24 ঘন্টার মধ্যে আজকে আসর হতে যত প্যান্ট পায়জামা আছে সব প্যান্ট পায়জামাকে টাকনো উপরে কাটতে হবে ইনশাল্লাহ, সব কেটে ফেলে দিতে হবে যদি জান্নাত পেতে চাও। শোনো, তোমাকে আমি আরো বলি, আল্লাহর দয়া অনেক বেশি। প্যান্ট কাটার পর আল্লাহকে বলো, আল্লাহ ভুল বুঝে এতদিন প্যান্ট পরেছি এইভাবে, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই, জান্নাত এত সহজে হয় না গো। আপনি বলছেন আমার যতটুকু ঈমান আছে সেই ঈমানে জান্নাত চলে যাব, এত সহজ? যে ঈমান আজান শোনার পর মসজিদে নিয়ে আসে না, সেই ঈমান জান্নাতে নিয়ে যেতে পারবে? জি, কথা কি বুঝতে পারছেন? যে ঈমান আজান শোনার পরে মসজিদে নিয়ে আসতে পারে না, সেই ঈমান আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? যে ঈমান আপনাকে বিড়ির আগুন থেকে নিষেধ করতে পারে না, বিড়ির আগুনকে লাথি মারতে পারে না, সেই ঈমান জাহান্নামের আগুনকে আটকাতে পারবে? কথা বুঝতে পারি না মনে হয়। যে ঈমান আপনাকে সুদ থেকে বিরত রাখতে পারে না, সেই ঈমান আপনাকে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাবে? জি না, কখনোই নয়। যে ঈমান আপনাকে ঘুষ থেকে বাঁচাতে পারে না, যে ঈমান আপনাকে বিড়ি থেকে, ঘুষ থেকে, মদ থেকে, জুয়া থেকে বাঁচাতে পারে না, সেই ঈমান আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কাজে আমি আপনাকে অনুরোধ করে বলছি, আজান শোনার সাথে সাথে মসজিদে আসার চেষ্টা করেন। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, যখন আজান হয় তখন শয়তান বায়ু ছাড়তে 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 এত দ্রুত দৌড়ায় তাকে বিমান দৌড়ে পারবে না, কোনো যানবাহন দৌড়ে পারবে না, কোনো রকেট তাকে দৌড়ে পারবে না, এত
গতিতেও দৌড়ে পালিয়ে যায়। কেন দৌড়ে পালায়? কেন পালায় দৌড়ে? সে যেন আজানের শব্দ কানে যেন না আসে, তার আজানের শব্দ তার কানে যেন না আসে, এই জন্য খুব দ্রুত পালায়। তো আল্লাহ নবী বলছেন আজানের শব্দ শুনে জিন পালিয়ে যায়, আজানের শব্দ শুনে শয়তান পালিয়ে যায়, যেটা বদ জিন, তারা পালায়। তো কিছু কিছু মানুষ মসজিদে ঠিকই থাকছে, আলোচনাও হচ্ছে, বিচারও হচ্ছে, বিচার করার পর যেমনই আজান দিচ্ছে তখন সবাই সোলোর মধ্যে পালিয়ে যাচ্ছে। তাহলে কি এটা কি সবই শয়তানের দল? হ্যাঁ, এটা কি সবই শয়তানের দল? আজান শোনার পর কে পালায় বললাম? শয়তান পালায়। তো যারা এখন সবাই সোলোর মোড়ের দিকে আড্ডা মারতে চলে গেল, এটা কি সবাই শয়তান? খারাপ লাগে না কেন? ইতস্তবোধ থাকা তো উচিত, হায়াবোধ থাকা উচিত, ইতস্তবোধ থাকা উচিত। তোমাকে আমি কি দিয়ে বুঝাই যুবক? তুমি হাসছো বেটা, তুমিও তো আসো না নামাজ পড়তে, তোমার লজ্জা হয় না? তুমি মুখ নিচে দিয়ে হাসো, তোমাকেই তো বলছি, তুমিও তো সালাত আদায় করো না, তোমার বাপও করে না। বাপ বেটা কি যে বুঝেছো দিন ধর্ম আল্লাহ তাআলা জানে। তোমরা আল্লাহর দয়াকে এত ছোট করছো কেন? তোমরা আল্লাহর রহমতকে এত ছোট করে দেখছো কেন? তুমি আল্লাহর দয়াকে বড় করে দেখতে শিখো। যতই পাপী হও আল্লাহকে একবার বলো। সম্মানিত দিনী ভাই, সময় শেষ, আজকের আলোচনার শেষ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রজুলুন লাম ইয়ামাল খায়রান কত্তুন, একটা বানী ইসরায়েলের লোক ছিল যে জীবনে কোনোদিন ভালো কাজ করেনি। খুব মনোযোগ দিয়ে শ্রবণ করেন, বুখারী মুসলিম। বানী ইসরায়েল একটা মানুষ ছিল যে জীবনে ভালো কাজ করেনি, জীবনে সৎকর্ম করেনি, জীবনে কোনো ভালো আমল করেনি। লি আহালিহি, সে তার পরিবার পরিজনকে বলল, শোনো আমার ছেলেরা, আমি যখন মারা যাব। ওফি রাওয়ায়াতিন, আর একটি বর্ণনায় পাওয়া যায়, আশরাফা রাজুলুন আলা নাফসিহি, একটা বানী ইসরায়েলের মানুষ ছিল, সে লোকটা তার নাফসের উপর অনেক অত্যাচার করেছিল, সে লোকটা তার আত্মার উপর অনেক পাপ করেছিল, সে লোকটা তার নাফসের উপর অনেক পাপ করেছিল। পাপ যখন অনেক হয়ে গেছে, তার মৃত্যু যখন ঘনিয়ে এলো, ফালাম্মা হাজারাহুল মাউত, যখন বৃদ্ধ হয়ে গেল, মরতে যাবে এমতো অবস্থায়, তার ছেলেদেরকে ডাকলেন, আউসা বানিহি, ছেলেদেরকে ডেকে বললেন, ও আমার আদরের ছেলে, তোমরা শোনো, আমি যখন মারা যাব তখন তোমরা আমার লাশকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। ফাউ হাররিকুহু সুম্মা দ্রু নিসফাউ ফিল বাররে ওয়া নিসফাউ ফিল বাহরে, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করার পর অর্ধেকটা ছাই জমিনে ছিটিয়ে দিবে, অর্ধেকটা ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে। ও আমার আদরের ছেলে, তোমরা শোনো, আমি যখন মারা যাব আমার লাশকে আগুনে পুড়িয়ে ছারখার করে দিবে। ছারখার করার পর পা দিয়ে ডট দিয়ে ছাইগুলোকে একত্রিত করবে, একত্রিত করার পর কিছুটা ছাই, অর্ধেক ছাই জমিনে ছিটিয়ে দিবে, আর কিছুটা ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে। কেন? লাইউ আদিবান্নাহু আহাদান মিনাল আলামিন, তোমার আব্বুকে যদি আল্লাহ ধরতে পারে, তোমার আব্বুকে যদি আল্লাহ ধরতে পারে, তোমার আব্বুকে যদি আল্লাহ ধরতে পারে, এত কঠিন শাস্তি দিবে, এত কঠিন শাস্তি দিবে, এত কঠিন শাস্তি দিবে যে সারা পৃথিবীতে জগতে এত কঠিন শাস্তি কোনো মানুষকে দেয়নি। তোমার আল্লাহ যদি তোমার আব্বুকে ধরতে পারে বেটা, তাহলে তোমার আব্বুকে এত কঠিন শাস্তি দিবে যে সারা পৃথিবীতে এত কঠিন শাস্তি কোনো মানুষকে দেওয়া হয়নি। লোকটি যখন মারা গেল, ফালু ফামারাহুম, তার ছেলেরা তাই করলেন। বাপের কথা মোতাবিক লোকটাকে পুরানো হলো, পুড়িয়ে তাকে লাশকে পুরানোর পর তার লাশকে ছাই করার পর পা দিয়ে ডটিয়ে কিছুটা ছাই জমিনে ছিটিয়ে দিলেন, কিছুটা ছাই সাগরে ভাসিয়ে দিলেন, সমুদ্রে ভাসিয়ে দিলেন। সমুদ্রে ভাসিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা বললেন, ফামারাল বাররা ফাজামামা ফিহি ওমারাল বাহরা ফাজামামা ফিহি, এই সমুদ্র, তোমার মাঝে যত ছাই আছে সব একত্রিত করো। এই জমিন, তোমার উপরে যত ছাই আছে সব একত্রিত করো। আল্লাহ তাআলা সাগরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা সাগর শুনলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা জমিন শুনলেন। জমিন আর সাগর ছাইকে একত্রিত করে দিলেন। ছাইকে একত্রিত করার পর এবার আল্লাহ তাআলা তাকে জীবিত করলেন। জীবিত করার পর আল্লাহ তাআলা তাকে বলছেন, লিমা ফালতা হাদা, হ্যাঁ অমুক মানুষ, তুমি এই কাজ করেছো কেন? তুমি এই কাজ করেছো কেন? লাশকে পুরাতে বলেছে কেন? তখন আল্লাহ তাআলাকে বলছেন ওই লোকটা, মিন খশিয়াতিক ওয়ান্ত আলাম, আল্লাহ তুমি তো ভালো করেই জানো আমি তোমার ভয়ে করেছি। আল্লাহ তুমি তো ভালো করেই জানো আমি তোমার ভয়ে করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাগাফারা লাহু, যা আমি তোকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। বুখারী মুসলিম। আল্লাহর দয়া কত অনুভব করতে পারছেন? অনুভব করতে পারছেন দয়া কত আল্লাহর? জীবনে কোনোদিন ভালো কাজ করেনি, জীবনে পৃথিবীতে জীবনে ভালো কাজ করেনি, শুধু ভয় করেছে একটু যে আমি মনে হয় পৃথিবীর সব থেকে বড় পাপী,
এটা তার শুধু ভয় ছিল। তাই তার ছেলেদেরকে বললো আমাকে পুড়িয়ে দিও, পুরানোর পর ছাড়খাড় করে জমিন আর সাগরে ভাসিয়ে দেবে। শুনুন সম্মানিত দিনী ভাই, এখানে জরুরি একটি কথা, সাগর আল্লাহর কথা শুনে, জমিন আল্লাহর কথা শুনে, গ্রামও আল্লাহর কথা শুনে, গ্রাম এই যে আপনাদের গ্রামও আল্লাহর কথা শোনে, কিন্তু মানুষ বড় নিমুখ হারাম, মানুষ আল্লাহর কথা শোনে না। জি, মানুষ বড় নিমুখ হারাম, মানুষ আল্লাহর কথা শোনে না। কাজেই আমি আপনাকে অনুরোধ করছি, সাগরের মতো আল্লাহকে মানুন, গাছের মতো আল্লাহকে মানুন, পশু প্রাণীর মতো আল্লাহকে মানুন, আল্লাহর উপর ভরসা করুন। পাখি যেইভাবে আল্লাহকে ভরসা করে সেইভাবে আল্লাহর উপর ভরসা করুন। পাখি কিভাবে আল্লাহকে ভরসা করে? সকালবেলায় তার বাচ্চাদেরকে বাসাতে রেখে সে দ্রুত উড়ে কোন জায়গায় যে চলে যায়, কোনো খাবারের ঠিক ঠিকানা নেই, কোনো খাদ্যের ঠিক ঠিকানা নেই। ভরসা কার উপরে আছে? আল্লাহর উপরে। ও কিন্তু ঠিকই জানে যেখানেই যায় না কেন খাদ্য কিন্তু আমার পেটে আসবেই। এইভাবে সে আল্লাহকে ভরসা করে। তাই আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়ে, আরে পাখি যেইভাবে আল্লাহকে ভরসা করে তোমরাও ভরসা করো, খাদ্য কোন দিক থেকে চলে আসবে টেরি পাবে না। আল্লাহকে পাখির মতো ভরসা করতে হবে, আল্লাহর উপর আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহর দয়াকে ছোট করবেন না। আমি শেষে আপনাকে একটি কথা অনুরোধ করে বলে যাচ্ছি যে পাপী আপনি যত বড় হন না কেন, একবার ভিক্ষা চান আল্লাহর কাছে। ভিক্ষা এইভাবে এই গতিতে চাইবেন যে আল্লাহ এই পাপ আর জিন্দেগিতে আমার দ্বারাই সংগঠিত হবে না। এইভাবে যদি কেউ নীতিগতভাবে তওবা করে, নীতিগতভাবে কেউ যদি তওবা করে তাহলে তার তওবা কবুল হবে। আর আজকে যদি জুমার সময় বলেন, এখন আল্লাহ সালাত আদায় করে বলেন যে আল্লাহ আর কখনো বিড়ি খাবো না, আবার আসরের পরে বিড়ি খাচ্ছেন, তখন আর এই পাপ ক্ষমা হবে না। তখন আল্লাহ বলবে, ও তোমাকে বুঝেছি, তুমি মুনাফিক মুসলিম, ও তোমাকে আমি চিনতে পেরেছি, তুমি মুনাফিক মুসলিম। তুমি বক্তব্য যখন শোনো তখন মনে করো বিড়ি ছেড়ে দিলাম, তুমি বক্তব্য যখন শোনো তখন মনে করো বিড়ি ছেড়ে দিলাম, আবার মসজিদ থেকে যেমনই বেরিয়ে গেছে আবার মনে করছে একবার বিড়িতে টান মারি। বুঝেছি তুমি মুনাফিক মুসলিম। তাই আল্লাহ বলছেন একে আমি জাহান্নামের সব থেকে তলে দেবো, এর থেকে তলে খ্রিস্টান, ইহুদি, নাসারা কেউ থাকবে না। বুঝতে পারেননি? সব থেকে তলে থাকবে কে? মুনাফিক মুসলিম, ওরা সব থেকে তলে থাকবে। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে তোমার দয়া সম্পর্কে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি রহমান, তুমি রহিম, তুমি অতীব দয়াশীল, তুমি ক্ষমাশীলের ক্ষমাশীল, তুমি রহমান ও রহিম, তুমি সারা পৃথিবীর সৃষ্টিকারী, সারা পৃথিবীর মালিক, জান্নাত জাহান্নাম কবরের মালিক, আল্লাহ তুমি পরকালের মালিক, কিয়ামতের মালিক। এতগুলা সব কিছু বিশ্বাস করে তোমাকে বলি আল্লাহ আমাদের যত ছোট বড় পাপ আছে আল্লাহ তুমি আমাদের ছোট বড় পাপকে ক্ষমা করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের উপর রহম করো, আমাদের প্রতি দয়া করো। আমাদের পিতামাতারা যারা ইহকাল ছেড়ে পরকালে পাড়ি দিয়েছে আল্লাহ তুমি তাদের সকলেরই পাপকে পরিষ্কার মুছে দিয়ে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে তোমার রাসূলের দেওয়া পদ্ধতিতে 5 ওয়াক্ত সালাত আদায় করে তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।